মা বোনদের পেট থেকে বাচ্চা দুনিয়াতে আসে, বাচ্চা হওয়ার নিয়ম ডাক্তারেরাকে জিজ্ঞেস করবেন, মুফতি মৌলানা আলেমদেরকে জিজ্ঞেস করবেন। বাচ্চা জন্ম হয় মাথার দিক আগে আসে, দেহ মানে পরে আসে, পা পরে আসে। তবে ব্যতিক্রম 50, 100, 200, 500-র মধ্যে এক একটা বাচ্চা হয় মায়ের বলে দুনিয়ায় আসে গো। আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটে রয়েছেন, আমাদের মা বোনদের বাচ্চা হয় রক্ত পানির সাথে, কিন্তু আমেনার গর্ভ থেকে নবী আমার আসছেন। এই বিরাদারি শরীরে এবার অসুস্থতা ভাব আসলো। হযরতে আমিনার ঘরে কয়েকজন মেয়ে খবর হয়েছে আমেনার যেন বাচ্চা হবে। এই বিরাদারি এবার আমেনা কষ্ট একটু অনুভব করলেন, চোখ বন্ধ করলেন, আর চোখখানা খুললেন, সামনে দেখছেন নূরে মোস্তফা দাঁড়িয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। এক ফোঁটা রক্ত পানি প্রসবে আসেনি। আমেনা দয়ার নবী মোস্তফাকে বুকে জড়িয়ে নিলে। সুন্দর ছেলে আল্লাহ দান করেছে। পা রাখলেন, দুনিয়াতে সর্বপ্রথম পা রাখলেন। নবী পা রেখে কি বললেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী দুনিয়াতে সর্বপ্রথম এসে আল্লাহু আকবার বলে ডাক দিলেন। আমার আল্লাহ বলছেন, হাবিব তোমাকে পাঠালাম, যাওয়ার পরে তুমি আল্লাহু আকবার বললে। হাবিবি গো, আল্লাহ এক একটা নবীর জন্য এক একটা জায়গা নিশানা বানিয়েছি। আদমের জন্য জাবলে রহমত পাহাড়কে নিশানা বানিয়েছি। আমি ওই ইব্রাহিমের জন্য মাকামে ইব্রাহিমকে মুসলমানের নিশানা বানিয়েছি। আমি নূহ নবীর জন্য যদি পাহাড়কে নিশানা বানিয়েছি। আমি মুসার জন্য ওই তুর পাহাড়কে নিশানা বানিয়েছি। আমি হাজেরার জন্য সাফা মারওয়াকে নিশানা বানিয়েছি। আমি ইসমাইলের জন্য জামজাম পানিকে নিশানা বানিয়েছি। হাবিবি গো, তোমাকে পাঠালাম, যাওয়ার পরে আল্লাহু আকবার বলে সালাম জুইলাত লিয়ালাত মসজিদান। তোমার পায়ের বরকতে আল্লাহ সারা দুনিয়াকে মসজিদ বানিয়ে দিলাম। আমি যে কথাগুলা বলছি তা আপনারা সব বুঝতে পারছেন তো? শুধু শুধু চেঁচিয়ে লাভ নাই। হই হাই করে খুব মজ করেছি, কিন্তু মানুষকে বুঝালাম না, হই হাই করে চলে গেলাম, কাজে পরিণত হবে? একটু হ্যাঁ না বলেন না। কথা বুঝিয়ে বলতে হবে না, মানুষ যেন বুঝতে পারে। আমার কথাগুলা বুঝতে পারছেন তো? বুঝে গেছেন? সেজদা করলেন, কাঁদলেন। প্রতিটা সৃষ্টি জর্জরিত ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আসলেন, নদীতে পানিতে প্রবাহিত হয়ে গেল, মাছেরা শান্তি পেয়ে গেল। এ বেরাদার স্রোতে চলতে লাগলো, আনন্দে উন্মাদিত হয়ে আলেমদের জন্য দোয়া করতে লাগলো। অপর দিকে গাছের শিকড়ে পানি, গাছ তরু তাজা হয়ে গেল, গাছের পাতায় হাওয়া সুন্দর শোলক দিতে লাগলো। নবীর আগমন হলো, মা চতুষ্পদ জন্তুর স্তনে দুধ। এবার মায়েরা দুধ পেয়ে বাচ্চাকে খাইয়ে, বাচ্চার কষ্ট দূর করে মুখে হাসি ফুটিয়ে বাচ্চারা মায়েরা নিজের কলেজাকে ঠান্ডা করেছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের ভান্ডার নবী আমার চলে আসলেন। সেই দিন আকাশের তারাগুলা যেন চাঁদ মিটি মিটি হাসলো। নবীর আগমনে পাখিরা সুন্দর গান গাইলো। নবীর আগমনে এ বেরাদার সূর্য মৃদু হেসে হেসে এ দুনিয়ার দিকে আসলো। নবী আমার সেজদা করে কাঁদলেন, ইয়া রাব্বে হাবলি উম্মতি, এ আল্লাহ আমার উম্মতিদেরকে আমার হাওয়ালা করে দাও। এ বেরাদার নবী দুনিয়াতে এসে কাঁদলেন। নবী যখন পর্দা হন তার পূর্বেও কেঁদেছিলেন, সারা জিন্দেগি কেঁদেছেন। এই মাঠ কথাটার মানে কি? এ আল্লাহ আমার উম্মতিদেরকে আমার হাওয়ালা করে দাও। আল্লাহু রাব্বুল আলামিন তিনার হাবিবকে এবার নিয়ে গেছিলেন কোথায়?
মেরাজে, এবার নিয়ে গেছিলেন নিজের আরশে, আরশে কুদসিতে নবীকে এবার নিয়ে গেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নিয়ে গিয়ে কথাবার্তা বলেছিলেন, গল্প করেছিলেন, জান্নাতি নিয়ামত খাইয়েছিলেন, জান্নাতি দুধ খাইয়েছিলেন, জান্নাতি মধু খাইয়েছিলেন। এ বেরাদার, এ নবীকে নিয়ে গেলেন আল্লাহ নিজের আরশে। তবে নবীর বয়স যখন 40 বছর, তখন নবীর একটাও কেউ দুশ্মন ছিল না। নবীকে আল্লাহ আমিন বলে ডাকতো, নবীকে সত্যবাদী বলে ডাকতো প্রতিটা জাতের মানুষ। এবার নবীকে সম্মান দিয়ে ডাকতো আল্লাহ আমিন বলে, সত্যবাদী বলে, নিষ্কলঙ্ক বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, এক কথায় 40 বছর পর্যন্ত নবীর কেউ দুশ্মন ছিল না। এ নবী পাক সাল্লামেরকে কাফেরেরা মেরেছিল কখন? যখন আল্লাহর হুকুম হলো, নবী তুমি কালমার দাওয়াত দাও। আমার রাসূলুল্লাহ কালমার দাওয়াত দিতে লাগলেন, ইসলাম প্রচার শুরু করে দিলেন। মক্কার কাফের মুশরিকের আবু জাহেলেরা এবার মেয়েদেরকে বলল, মোহাম্মদের রাস্তায় কাঁটা দাও। ছোট বাচ্চাদের বলল, শরীরে ধুলো ছিটাও। ছোট বাচ্চাদের বলল, তোমরা পাথর মারো। লম্পটেদের বলল যে তোমরা তীর মারো, বল্লম মারো। এবার যন্ত্রণা দিতে শুরু করলো। আমার রাসূলুল্লাহ বলছেন, হে আল্লাহ, এরা আমাকে চেনে না, জানে না, তাই তো আমাকে মারছে। এদের ছেলেরা এরা একদিন কালমা পড়ে আমার ছায়ার তলে, কদম তলে চলে আসবে। মাবুদ গো, আমি ক্ষমা করে দিয়েছি আল্লাহ গো, তুমিও ক্ষমা করে দাও। মক্কার মানুষেরা চরম যন্ত্রণা দিল। এ বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব তুমি চলে যাও তাইফ, আমার রাসূলুল্লাহ ইসলাম প্রচার করতে। এবার তাইফ চলে গেলেন। তাইফের মানুষ এত মেরেছিল, এত যন্ত্রণা দিয়েছিল, আমরা তো কালমা পড়ে ইমানদার হয়ে বসে আছি। আল্লাহ আল্লাহ। হযরতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খিদমত করতেছেন। হযরতে মায়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নূরের নবী, নূরের ছবি, চাঁদে কলঙ্ক আছে, দাগ আছে, আপনার শরীর যে নিষ্কলঙ্ক, এই আপনার শরীরে সূর্য ছায়া দিতে পারে না, আপনার শরীরে কাটা কাটা দাগ কেন, বসন্তের মতো দাগ কেন? আমার রাসূলুল্লাহ দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। নবী আমার কাঁদতে শুরু করলেন। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদছেন কেন? কি হলো, বললাম। বলে, আয়েশা, আমার বাপ মা ছিল না। 8 বছর যখন আমার বয়স, দাদা আব্দুল মোতালেব মারা গেছিল। আমি চাচা আবু তলেবের বাড়িতে লালন পালন হচ্ছিলাম। আমার চাচার বাড়িতে থেকে খাদিজা বিয়ে করেছিল। খাদিজার মতো ধন মাল সোনা দানা লাল আর দ্বিতীয় কাউরি ছিল না। খাদিজা আমাকে বিবাহে এনে সমস্ত ধন কদম তলে রেখে মাথায় বাদশাহী তাজ পরিয়ে আঁচল দিয়ে ঢেকে চোখের পানি মুছিয়ে দিয়েছিল। আমার সব ব্যথা বেদনা যন্ত্রণা দূর করেছিল আয়েশা। আর আমার চাচা আবু তলিব সব সময়ের জন্য ইসলাম প্রচার করার জন্য আমার পার্শ্বে ছিল। যেই বৎসরে 6 মাসের মধ্যে আবু তলেব মারা গেল আমার চাচা, আমার খাদিজা মারা যখন গেল, আয়েশা তখন আল্লাহর হুকুম হলো, হাবিব তুমি মক্কা ছেড়ে তাইফ চলে যাও। আমার 63 বছরের জীবনে সবচাইতে কষ্টের দিন ওই 6খানা গেছিল আয়েশা। আমার খাদিজা আবু তলেব যখন মারা গেলেন, আল্লাহর হুকুম হয়েছিল, গেছিলাম তাইফ। তাইফে খবর দিয়েছিল আবু জাহেলেরা, হাবিব আর মাসুদ বাদশাকে 6 দিন দোকান থেকে কোনো খাবার কিনে দেয়নি। সাঈদ ইবনে হারিস 16 বছরের ছেলে, কেনা দাস আমার সাথে ছিল। ও আয়েশা, আর 6 দিন না খেয়ে দে ওই অবস্থায় ঘুরে বেড়িয়েছি, কাজ করেছি। ডাকুদেরকে বলেছিল, তীর মেরেছিল, বল্লম ভরেছিল, আমার 2খানা চামড়ার জুতো রক্তে ভরে গেছিল। আমার জাইদের শরীরে অনেকগুলা, আমার জাইদের শরীরে অনেকগুলা তীর লেগেছিল আয়েশা। ওটা শরীরখানা চালুনের মতো ঝাঁঝরা করেছিল। ও আয়েশা, সেই দিন খুব কষ্টের দিন গেছিল। এই বেরাদার, আল্লাহর নবীর চোখ মোবারকের পানি মুছিয়ে দিলেন। এ বেরাদার, তাই বলি যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন ইসলাম প্রচার করো, করতে লাগলেন। তো নবীকে অনেক কষ্ট করতে হয়েছে 13 বছর। 13 বছর
কলেজা ফেটে ফেটে আছে, ফেটে ফেটে গিয়েছিল। এবার আল্লাহ মেরাজে নিয়ে গেছেন, জান্নাতে নিয়ামত খাওয়ালেন, দুধ খাওয়ালেন, মধু খাওয়ালেন, খাওয়া দাওয়া হলো, 50 ওয়াক্ত নামাজ দিলেন, শেষে আবার 5 ওয়াক্ত হয়েছিল। এ পুরস্কার আল্লাহর তরফ হতে নিয়ে আসছেন। আমার আল্লাহ বলেন, হাবিব তুমি চলে যাও। এই, বক্তব্য শুনেন, বক্তব্যের কিছু জিনিস আছে, বুঝতে হবে। হাবিব তুমি চলে যাও, রাসূলুল্লাহ চলে আসবেন, আর সে কুদসির খাম্বা ধরে কাঁদতে লাগলেন। আল্লাহ বলেন চলে যাও, নবী না এসে আর সে কুদসির খাম্বা ধরে কাঁদছে। হাবিব তুমি কাঁদছো কেন? আদম থেকে ঈসা নবী পর্যন্ত বলেছিল আল্লাহ তোমাকে দেখবো, আমি কাউকে দেখা দিনি, তুমি আমার দোস্ত, তুমি আমার মাহবুব, তোমাকে আমি আরশে নিয়ে এসেছি, নবীদের সর্দার, রহমতের ভান্ডার, তুমি যাবার সময় কান্দো কেন? বলে হে আল্লাহ, আমার 40 বছর বয়স পর্যন্ত সারাটা মক্কায় একটাও দুশ্মন ছিল না, একটাও শত্রু ছিল না, আমাকে আল আমিন বলে ডাকতো। আর কাফের বেদিনদের অত্যাচারে আমার কলেজাটা চুরচুর হয়ে গেছিল, এখনো ফেটে ফেটে আছে। আল্লাহ জান্নাতি নিয়ামত খেয়ে, জান্নাতি দুধ খেয়ে, আর জান্নাতি মধু খেয়ে আমার কলেজাটা ঠান্ডা হয়নি। আল্লাহ গো, এ জান্নাতের নিয়ামত গুলা খেয়ে, দুধ খেয়ে আমার কলেজাটা ঠান্ডা হয়নি। মাবুদ, আজ তোমাকে দেখে আমার 13 বছরের সব কষ্ট দূর হয়ে গেছে। জোরে বলেন, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একবার বলেন আল্লাহু আকবার। ফেরদাউসে রয় হুর পরি, লইবে আমাদের পরণ করি রে। তাই তো বসে গর্ব করি গলে দিয়া ফুল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, নবী আমার পাকা কাল দাড়ি। শক্ত হাইলে ছাড়বেন তরি গো, তাই তো বসে আরাম করি নদী পাব কুল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। আরো বলছি পরে, আজ তোমাকে দেখে আমার 13.5 বছরের সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। ঠিক আছে, রাখ, কি হয়ে পরে গজল শুনবেন, বাংলা গজল অনেক। 13 বছরের সব কষ্ট দুঃখ হয়েছে তোমাকে দেখে। সমস্ত নবীর উম্মতি চাইতে আমার উম্মতিকে বেশি সম্মান দিয়েছো। জোরে বলেন, মহব্বতে বলেন। নিদানের আখেরাতে তরাতে পুলসে রাতে, নিদানের আখেরাতে তরাতে পুলসে রাতে, কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পার করিবেন ওই তরণী, নবী মোর পরশমণি। এই নবীর উম্মতি আমরা। সমস্ত নবীর উম্মতি চাইতে আমার উম্মতিদেরকে বেশি মর্যাদা দিয়েছো। হে আল্লাহ, অন্য নবীরা বলেছিল তোমাকে দেখবো, তুমি বলেছিলে লান তারানি, তুমি আমাকে দেখা দিলে। হে আল্লাহ, আমার উম্মতিদেরকে কি দেখা দিবা না? আমি দেখলাম আমার উম্মতিরা কে দেখবে না। আল্লাহ গো, আমার উম্মতিরা কি দেখবে না? নবী আমার দুই চোখের পানি পেলে আর সে কান্দেন গো।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব শোনাও, অন্য অন্য নবীরা আমার কাছে দোয়া করেছে, আমি তাদের দোয়া কবুল করেছি। তুমি আমার মাহবুব, তুমি আমার দোস্ত, তোমার মুখে বের হওয়ার আগে তুমি মনে মনে ভাবো তো আল্লাহ কবুল করেলি। হাবিব তার দিও, তুমি আমাকে দেখলা, আর সে নিয়ে আলাম দেখা দেওয়ালা, দেখা দিলাম, তোমার ওই উম্মতিরা আমাকে দেখবে, আরা যারা তোমার ভক্ত হবে। সুবহানাল্লাহ বলে দেন, যারা তোমার ভক্ত হবে তারা তোমাকে দেখবে। তাই বলি, এই নবীর উম্মতিরা নবী ভক্ত হন। একজন আল্লাহর নবীর, আল্লাহর হাবিবের ভক্ত হয়ে বলেন তো, বলে মাওলানা আমি 1 লাখ দেব। কয়েকটা স্টেজ আমি 1 লাখ 1 লাখ অনেক হয়েছে, দুটা স্টেজে একটাতে 1,51,000, সেদিন আপনার 1,51,000, আর আরেকজন দিল 1,20,000, আর 45 করে একজন, আর 20, 30, 50 করে অনেকজন। সুন্দরপুরে একজন দিল 1 লাখ, ওর নাম বেলাল। তো জীবনের সঙ্গে আমার ঘরে কথাবার্তা হচ্ছিল, আল্লাহ অর্থ দিয়েছে, রাইস মিলও আছে, এমনি আবেদন করিনি। তো স্টেজে বসে আছে দুয়ার জন্য, তো বলছে হুজুর আমার জন্য 200 বস্তা সিমেন্ট করেন। আমি বললাম জীবন, বেলাল সাহেবকে 1 লাখ দিলেন, তো 200 বস্তা সিমেন্টের 70,000 টাকা দাম, আর 30,000 করে আপনি 1 লাখ করে দেন। তো বলছে করে দেন 1 লাখ। মন এই হক আদা করতে যাচ্ছে হাজিরা হজ করতে, 5 লাখ 10 লাখ টাকা খরচ করে, উমরা করতে যাচ্ছে 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করে। এই হক আদা করবেন মাদ্রাসা সাফারিয়াতে, প্রতি বছর 1 লাখ দিলে একজন কি হবে এলাকার মানুষ? 1 লাখ। প্রত্যেক আল্লাহ আমাকে স্টেজে বক্তব্য করাছেন প্রত্যেক রাত। আজকে এসছি বাড়ি থেকে, পুনাম ওই দিক থেকে করে এসে 6 দিন এইদিকে থাক। আমি অভিনয় করি না, মহব্বতে বলি, কেননা মানুষের মন খুব সৎ, ফুলের মতো। ওরা মন থেকে বলে একটু দোয়া করেন হাজরাত। বলে না বাবু, আমি যদি অভিনয় করি আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। আমি মহব্বতে পড়ে যাই, আল্লাহর ইশকে আমার চোখের পানি বের হয়। ভাইজান আমার বিফলে যাবেন না, দুনিয়া ছেড়ে একদিন কবরে যেতে হবে। তাই আমার ভাই হারেস দিয়েছে 10,000, হারেস 10,000, আর দ্বিতীয় নাম্বার আমার হাতে দান এসছে আমার দাদা মেজাবুদ্দিন সাহেব, প্রত্যেক বছরই দেন 1 লাখ, আরো ঘর করেও দিয়েছেন। জান্নাতি মা বাপের বেটা, আল্লাহ পরিবার সবাইকে জান্নাতি বলে কবুল করো। স্টেজে যতজন এসছে সবাইকে জান্নাতি বলে কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। এই আপনাদের জন্য দোয়া করবো, তো আমি দোয়া করে এসেছি। আমাদের সাধারণের সঙ্গে আলেমের পার্থক্য আছে। কি দোয়া? দোতলা 3 তলা হয়েছে টপের, নিচে আর উপর, দোতলা 3 তলা। তো নিচে একবার হতে হতে, নিচে 10 বার হতে হতে উপরে একবার হবে। তো গেট হয়ে গেছে, লেখা আছে বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহি, নবীর উপরে দরুদ আর সালাম পড়ে আগে দিকে এগিয়ে যাও। আর ওই সময় যে দোয়াটা করবে ওই হাজিরা, সেই দোয়াটা আল্লাহ কবুল করবেন, কেননা আল্লাহর মেহমান হয়ে গেছে। তো লরি লরি, গাড়ির গাড়ি, ফল মূল, বিরিয়ানি, আপনার চানাচুর, আপনার কি বলে যেন সব জুস মুস দিচ্ছে, বলে আরে আল্লাহর মেহমান, এরাকে খাওয়াবো তো আল্লাহ খুশি হবেন। 30 লক্ষ মানুষকে প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি সময় যে লরির লরি সব দান করছে ওই সব দেশের মানুষেরা, আপনার আরব কান্ট্রির সব মানুষেরা, নেকি হবে বলে। হে বেরাদার, আসল রূপ যদি দেখেন তো মাটিতে মিশে যাবেন। তো দোয়া করলাম, বিসমিল্লাহ সালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, মুখ দিয়ে বললাম। কি আমি সুযোগ পেয়েছি তো, যে আল্লাহ আমাকে প্রতি রাত বক্তব্য করাচ্ছেন, লক্ষ লক্ষ মানুষ চেয়ে থাকে দোয়া লিব। এই যে একটা ছেলে এসছে হ্যান্ডিক্যাপ, দোয়ার জন্য, তো দান খেরাত করবে দোয়ার জন্য, নাকি বাবু? একটু হ্যাঁ না বলেন। আপনারাও দিবেন দোয়ার জন্য, তাই কি না? তো আমি সুযোগ পেয়ে গেলাম, আমি বাড়িতে থাকবো, রাস্তায় হাঁটবো, হুজুর দোয়া করিয়েন, মাওলানারা বলবে দোয়া করিয়েন, হাফিজ সাহেব বলবে পিতা দোয়া করিয়েন। আমি সুযোগ পেয়ে গিয়ে কি করলাম জানেন? আল্লাহ আমাকে বক্তা করে রেখেছেন।
প্রত্যেক রাত দোয়া করি, আল্লাহুম্মা জালনি মুস্তাজাবুদ দোয়া। মানে কি? হে আল্লাহ, তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো। বলেন সুবহানাল্লাহ। আমার জীবনে আমি যে কোনো সময় দোয়া করব আল্লাহ কবুল করিও, যার জন্য দোয়া করবো আল্লাহ কবুল করিও। তৃতীয় গেটে গেলাম, বিসমিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহি, আর জবান দিয়ে বের হলো আল্লাহুম্মা জালনি মুস্তাজাবুদ দোয়া, হে দোয়া কবুলকারীর মধ্যে আল্লাহ আমাকে কবুল করে নাও। আর তারপরেই যখন কাবা চোখে দেখতে পাবে, আর কাবা চোখে দেখবে, আর মুখ দিয়ে যে দোয়াটা করবে সেটাও আল্লাহ কবুল করবেন। তো এদিকে কাবা দেখছি চোখে, আর মুখে বলছি আল্লাহুম্মা জালনি মুস্তাজাবুদ দোয়া, হে আল্লাহ তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করে নাও। বলেন সুবহানাল্লাহ। আজ দোয়া করব, এ কবুল যেন হয়। আমি কাবাতে গিয়ে করেছি, আরাফাতে দোয়া কবুল হয়, যেখানে আদমের দোয়া কবুল হয়েছিল ওখানেও বলেছি আল্লাহুম্মা জান্নি মুস্তাজাবুদ দোয়া। আপনার মাকামে ইব্রাহিমে দোয়া কবুল হয়, আল্লাহুম্মা জান্নি মুস্তাজাবুদ দোয়া। হাতিমে দোয়া কবুল হয়, আল্লাহুম্মা জান্নি মুস্তাজাবুদ দোয়া। আপনার মাতাফে দোয়া কবুল হয়, আল্লাহুম্মা জান্নি মুস্তাজাবুদ দোয়া। সাফা মারওয়াতে দোয়া কবুল হয়, আল্লাহুম্মা জান্নি মুস্তাজাবুদ দোয়া। হে আল্লাহ তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করে নাও। তারপরে যা চাওয়ার আমি চেয়েছি। এ বেরাদার আছেন আমার নিজামুদ্দিন ভাই, 1,00,000 টাকা। নারায়ে তাকবীর। এটা জোরে লাগাবেন, দেনেওয়ালা দেবে। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে আকবার। রিসালাত। আমার দাদা নিজামুদ্দিন সাহেব, নিজামুদ্দিন জিন্দাবাদ সাহেব জিন্দাবাদ। 1,00,000 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বের হলো তো আল্লাহ কবুল করলেন। 10,000 করে টাকা 20 জন। এ নূরপুর, সারা পশ্চিমালা, বিহার, ঝাড়খণ্ড, মনে হয় বিচার যদি করা যায় ভারতবর্ষে মনে হয় 1 নম্বরে পড়বে। আমি মিথ্যা বলি না, চুগলি করি না, পরনিন্দা করি না, মানুষকে বড় করার লেগে আইন ছাড়ি না। কিন্তু এই ধারাবাহিক ভাবে যেটা কালেকশন হয় নূরপুরে, এই গ্রামের যে অবস্থাশালী লোকেরা দান করেন বাবু, এটা অন্য কোনো জায়গাতে আমার 35 বছর জীবনে আমি দেখতে পাইনি, যেটা নূরপুরে দেখতে পাই। আল্লাহ ভালো রাখুক। আমি এমনিতে অনেক জায়গায় বলি নূরপুরের কথা, আর আমি নূরপুরের জন্য দোয়া করি। আসুন বাবু, তাই 10,000 করে 20 জন। আর একজন কোন ভাই আমার 10,000 আছেন, ও 10,000 আছে তো হাতে, নাজমুল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাজমুল সাহেব 10,000 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইরা জাযা। এই যে জিকরুল্লাহ সাহেব আর আমি 9 ফাল্গুনের ডেটে জালসায় ছিলাম বীরভূমে। আমার আমি চলে গেলাম, মানুষ ভিজা ভিজা গো পানিতে জিকরুল্লাহর বক্তব্য শুনছে। 2 ঘন্টা বক্তব্য পাঠ করলেন, ভালো বক্তা, অনেক দিন প্রোগ্রাম করেছি ওনার সাথে। এবার ওনার শখসিয়ত, ব্যক্তিগত ব্যবহার খুব ভালো, কোনো অহংকার নাই। এত বড় যে ভারতবর্ষের একজন বক্তা, জি, কোনো অহংকার নাই, খুব সুন্দর ব্যক্তি। আল্লাহ ভালো রাখুক। আমার পরে আসবে, আমার পরে আসবে, তবে একটু কাজ আছে, একটু দোয়া খাইরের ব্যাপার আছে। তো 10,000 নাজমুল, তাহলে দুটা হলো 10,000, দুটা হলো 10,000। আর একটা কেউ হবে? আছেন বাবু, ভাইয়েরা, বাবারা আমার? আরেকজন আছে 10,000? 10,000 একজন, আর একজন 10,000। 1,000 করে 99টে, 1,000 করে 99টে, 99টা আল্লাহর নাম। যারা পারবেন তারা দেবেন, পারবেন না দেবেন না। 500 করে 99টে, ওর মধ্যেই ভরে দিব ইনশাল্লাহ। দোয়া করব। 100 করে 99টে, 200 করে 99টা নিয়াত করেন, আগ্রহ প্রকাশ করেন, নেকির লেগে দোয়া করানোর জন্য। মুর্দা ব্যক্তি কবরে আছে ওদের জন্য, যারা বেঁচে আছে এদের জন্য। আর সাদাকাত তারাদ্দুল বালা, সাদকাতে বালা দূর হয়। এক কথায় দোয়া করিয়ে নেব, আল্লাহ যেন কবুল করেন, আর জীবন যেন উজ্জ্বল হয়, মুর্দা ব্যক্তিরা যেন আরো খুশি হয়ে যায়। তাই আসেন বাবু, একটু একটু করে দেন। এই 8 ঘন্টার মধ্যে বক্তব্য হবে, আর দোয়াও হবে, কালেকশনও হবে ইনশাল্লাহ। মাদ্রাসা আসেন 1,000, একজন হলো মানিক, আর একটা হলো হাজি শাহানুর হোসেন। কোথায় বাড়ি? শাহানুর হোসেন হাজি সাহেব 5,000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সাফিজুল 10,000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাফিজুল সাহেব 10,000 টাকার দাতা। 5 লাখ 10 লাখ টাকা খরচ করে হজ করতে গিয়েছে, 5 লাখ আপনার 1.5-2 লাখ টাকা খরচ করে উমরা করতে গিয়েছে। সামনে থেকে একজন ভাই হাত উঠান তো, বলে মওলানা আমি 10,000 দেবো, 10,000 দেবো, 10,000 দেবো। নাসিম আজাদ সিদ্দিকী 5,000। নাসিম আজাদ সিদ্দিকী 5,000। 5,000। মা খালা বোনেদের দিকে ভলেন্টিয়ার যান। এই, 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 এই,
এই প্রত্যেক বছরের মতো 20টা ভলেন্টিয়ার মেয়েদের দিকে যান, মেয়েদেরকে বলেন 1500 করে দিবে। এই আর কাগজ আর আলেপ বোঝার ভালো বক্তা আছে আমার পরে, বক্তব্য শোনার লেগে বসে আছে, আর আমিও বক্তব্য পাচ্ছি, কঠিন বক্তব্য। 1100 টাকা। কি নাম আপনার? 10টা ভলেন্টিয়ার, এই 4টা ভলেন্টিয়ার কাগজ কলম নিয়ে মেয়েদের দিকে পাঠান। হ্যাঁ, বাবা মায়ের নামে। ঠিক আছে, আর সবার জন্য দোয়া হবে, আল্লাহ ভালো রাখবে। মিনা বিবি 1000, আল্লাহ কবুল করো। ভলেন্টিয়ার আমাকে দেন, ওরা যাবে আর আসবে প্রত্যেক বছরের মতো, যাবে আর আসবে। 5 মাসে 5000। ঠিক আছে, কি নাম? হাজী মোহাম্মদ নুরুল হক। আপনি? নারে তাকবীর, নারে রিসালাত। হাজী মোহাম্মদ নুরুল হক সাহেব 5000 টাকার দাতা। তাড়াতাড়ি কলম চালাবেন। 5000 করে দেন। 50 জন কি হবে? এলাকার মানুষ, খুব সুন্দর এলাকা। 5000 করে সময় মতো দেবেন। এখন লিখে দেন, যদি থাকে নগদ, না থাকলে লিখে দেন। ইনশাআল্লাহুল আজিজ। হাজী নুরুল হক সাহেব কত? 5000। ঠিক আছে, মা খালা বোনেরা 5000 করে। 10টা মা বলেন তো, আজ যদি না থাকে আপনাদের মতো মায়ের বেটারা বেটিরাই মাদ্রাসায় পড়তে আসে, দেন তো মা 5000 করে 10 জন, 1000 করে দেন 50 জন, 500 করে দেন 100 জন, মায়েরা দিয়ে পাঠান। আমি নাম বলবো, ভলেন্টিয়ারেরা যাবে আর আসবে। স্বামীর নাম, ওর নাম, গ্রামের নাম জিজ্ঞেস করে আসবেন ভলেন্টিয়ারেরা। একটু হাসেন বাবু। ও ও भैया को मैं ढूंढ रहा हूँ। ये भैया ऊपर बैठिए, ऊपर बैठिए। ये ऊपर आइए, मैं ढूंढ रहा हूँ एक मेरा भैया को। ए भाई नाम की है? মফিজুল 500। ঠিক আছে ইনশাল্লাহ, উপর চলে গিয়ে बैठिए, यहाँ बैठिए। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেবে 10,000 করে। এলাকার মানুষ বাদশাহী পেয়ে আছেন ভাই। ঘর বাড়ি জমি জামা মাল মাতা সব থেকে যাবে। আর আবার এই যে গুলা করবেন আল্লাহর পথে, এগুলা সাথে যাবে। এজন্য আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, ও আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা নিজের রিজিক থেকে আল্লাহর পথে খরচ করো, কবরে পাওয়ার জন্য, কিয়ামতে হাসরে বাঁচার জন্য, জান্নাতে পাওয়ার জন্য আল্লাহর পথে খরচ করো। তাই বেশি না পারলে কম 100টা করে টাকা 99 জন আসবেন, 500 1000 করে 99 জন। আল্লাহু আকবার। আচ্ছা, আমার ডান দিক থেকে একজন কোন মা পেয়ারা ব্যক্তি তো সবাই, তার মধ্যে একজন বলবেন 1000 দেব। হাত উঠাবেন বাবু, একজন হাত উঠাবেন। দেন দেন, পানিতে ডুববে না, আগুনে পুড়বে না। নবীর মাদ্রাসার জন্য চাইছি, মায়েরা আপনারাও দান খেরাত করবেন। হ্যাঁ, এই সামনের ডান দিক থেকে একজন 1000 টাকা হবে না? আজকাল 500 1000 2000 5000 কোনো ব্যাপার নয়। এই মায়েরা 1500 কোনো ব্যাপার নাই। আর লক্ষ্মীর ভান্ডার পাইনে, লক্ষ্মীর ভান্ডার পাইনে। ওই হ্যাঁ যাবা ফিরি মাল কবরের লেগে কিয়ামতের লেগে দিতে হবে না। 500 1000 করে দেন মা 100 জন। আজ লক্ষ্মীর ভান্ডার যারা পান আসেন বাবু, বলেন। স্বপন, স্বপন 1000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা। হ্যাঁ, পালা লেগে যাবে টাকাতে, পালা বস্তা ভরবে। আজ দেখেন বস্তা ভরবে। চোখের পানিটা সত্য, আমি যুগল করে মিথ্যা করতে পারি, চোখের পানিটা সত্য। 1000 10,000 করো ওইসব লোকের, খুশি হই। অনেক টার্গেট আছে। 5000। ইয়ার মোহাম্মদ, ইয়ার মোহাম্মদ 5000। জোর জবরদস্তি করি না আমি, যেটা দেয় এটা দেখ ফাইনালি আল্লাহ কবুল করুক, পথেই আল্লাহ বরকত দেবে। আপনার নাম কি? কত দিলেন? 100 টাকা মুক্তার আলম বিবির জন্য দোয়া হচ্ছে, থামেন, দোয়া হবে ইনশাল্লাহ। আসবেন বাবু। এ যুবকেরা, এলাকার জওয়ানেরা চলে এসো, জীবন বাকি আছে। এখানে সেখানে যাও, গাড়ি চালাও, টোটোওয়ালা 500 1000 করে দেন ইনশাল্লাহ। 100 জন দেখেন দিয়েছে আরেকজন, সৈয়দ রবিউল, সৈয়দ রবিউল পরানপুর 1000 টাকা। হাই রে পরানপুর, খুব দান হয় আপনার, খুব দান হয় পরানপুরেও। সুবহানাল্লাহ, 1000 টাকা দিয়েছে রবিউল পরানপুর থেকে এসে। বাবা মায়ের নামে
1000 করে 2000। আপনার নাম কি? আশরাফুল। দেবেন দেবেন, উদারতার সাথে দিবেন, মন থেকে দেবেন। কেন? মনের খবর আল্লাহ জানে, মনের খবর আল্লাহ জানে। মন থেকে দেবেন। দেখেন একজন দিয়েছে 50 টাকা বাপ মায়ের নামে, আর দুটো গোলাপ ফুল। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, বালামা দূর করো। বাবারা আমার দেবেন, দেখেন দেবেন, হক আদা করবেন। জোয়ানেরা 500 টাকা করে টাকা দাও, 1000 টাকা করে টাকা দাও, বিফল যাবে না জীবন। এ গুনাহগার আমি দোয়া করব, এ গুনাহগার আমি দোয়া করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের ভালো রাখুক এই কামনাই করব, অসুখ বিসুখ থেকে বাঁচিয়ে রাখুক এই কামনাই করব, আপনাদের আল্লাহ কাজে বরকত দিক এই কামনাই করব। এই হাত দ্বারাই যে কোনো কাজ করবেন, আল্লাহ যেন ওই হাতগুলাতে অভাব না দেয়, আল্লাহ যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আসুন মায়েরা 500 1000 করে প্রত্যেক বছরের মতো ভলেন্টিয়ার কই 10 কাজে বলেছি, ভলেন্টিয়ার আমার সামনে দেন। না চলে গেলে হবে না, চলে গেলে হবে না, আসতে হবে আমার কাছে। হ্যাঁ পরে, এখন না, থামেন, দেখেন কান খুলে দেবে আজ একটা 10 টাকা। এই মায়েদের দানটা লিয়ে আসেন তো। এই মা যদি না থাকে তো লিখে দেন তো মা, 500 লক্ষ্মীর ভান্ডার পাবেন তখন ব্যাংকে থেকে তুলে দিবেন, ব্যাংকে থেকে তুলে দিবেন। তাতে এতটা মানুষের সামনে দোয়া হবে, দিয়ে হাতে টিপ মিলবে না। দেন। আবু আমার দিয়েছে, কোথায় বাড়ি? হ্যাঁ কুমড়ি, 200 টাকা। আপনার নাম কি? সঞ্জুর আলম। কি নাম বাবু? ঠিক আছে দেবেন আল্লাহর নামে। আল্লাহ দিয়েছেন, ন্যাবি বন্টন করছেন, ন্যাবির অসিলাতে সব পেয়েছি, জীবন যৌবন সব পেয়েছি, সব পেয়েছি ন্যাবির সাদকাতে। আলতাফ 500 সব পেয়েছি ন্যাবির সাদকায়। তফিজুল 5000। নারায়ে তাকবীর, নারা রিসালাত। তফিজুল সাহেব 5000 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা। 40 বছরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করতে লাগলেন, আর 40 জন ভাই আমার 1500 টাকা করে টাকায় গুনাহগারের হাতে নিয়ে আসবেন। আছেন সামনে থেকে কেউ, পেছন থেকে একদম? 1000 হাত বাড়িয়েছি। যদি না থাকে তো লিখে দেন, যদি না থাকে লিখে দেন, আসবেন, দেবেন দেবেন। 40 জন এত বড় মজলিসে কোনো ব্যাপার নাই, 1000 করে। মায়ের তলে জান্নাত। মায়ের মনে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো আপন এ দুনিয়ায় কেউ হবে না। মায়ের মনেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও। আচ্ছা ভলেন্টিয়ার গেলে আমার কাছে আসবে, আবার আমার কাছ থেকে ওখানে যাবে, কিন্তু ভলেন্টিয়ার আসছেন না কেন? আসেন তো, কেমন ভাবে বলবো ওইভাবে করেন। এই তো 500। কি নাম বাবু? হ্যাঁ তোমার মায়ের নামে। তোমার নাম কি? আজমা। আল্লাহ কবুল করো। দেখেন 1050 টাকা। কি নাম ভাই? মোহাম্মদ গিয়াসউদ্দিন। কোথায় বাড়ি? আচ্ছা আচ্ছা, দিয়েছেন 1050 টাকা। দেবেন দেবেন, পানিতে ডুববে না, আগুনে পুড়বে না। দেখেন একজন দিয়েছে ভাই, নাম কি? হ্যাঁ এজাজুল। কোথায় বাড়ি? হ্যাঁ দেবেন দেবেন দেবেন। এজাজুল 500। তাহলে 40টার মধ্যে আপনার দুটো হলো। এ দিল এটা, আর্জেন দিল 1000, তিনটা হলো আমার হাতে দেবেন, তিনটা। আর একটা 4টা হলো। এই ভলেন্টিয়ার আমেন, তুমিও আলাদা আলাদা। একটা মাকে বলেন 500 টাকা লিখে দিবে, ওর নাম ওর স্বামীর নাম। এই মায়েরা শুনেন, জালসা শুনতে এসছেন নেকির লেগে, নেকির লেগে। মাকে বলেন 20টার মধ্যে, দড়িয়ে বেড়াইলে হবে না, 20টার মধ্যে 500 টাকা। ওর নাম ওর স্বামীর নাম আর গ্রামের নাম জিজ্ঞেস করো। এই সামনে থেকে শুরু করো। একটা মা বলেন তো, দেবেন ভাই? হ্যাঁ আসমিনা বিবি 500 টাকা। আপনার 5টা হলো। কি নাম বাবু? মমতাজ। মমতাজ দিয়েছে আপনার 160 টাকা। 160 দেবেন ভাই। এই যুবক দেবেন দেবেন, পানিতে ডুববে না, আগুনে পুড়বে না, দেবেন। আগ্রহ প্রকাশ। ন্যাবির সাদকাতে পেয়েছি। গতকাল একটা জালসা হলো, আমাকে খুব মানে ভদ্রলোক, খুব মানে, 40 লক্ষ টাকা একাই খরচ করলো কালকে। 40 লাখ
একাই খরচ করলো ওয়াজ দামে 15 লক্ষ টাকা খরচ করে একাই। আর রোজগারও খুব, আর রোজগারও আল্লাহ দিয়েছে। আর ডেলি রোজগার হচ্ছে 20 থেকে 22 লাখ, 12-13 লাখ টাকা খরচ হয়। মস্তানকে লাগে 2 লাখ 2.5 লাখ প্রতিদিন। আল্লাহ দিয়েছে ধন। তো বলে কি জানেন, ইসলাম প্রিয় মৌলানাদেরকে মাদ্রাসাকে খুব ভালোবাসে। তো বলছে বিহাই, আমাকে বিহাই বলে, বিহাই নবীর জন্য ওসিলাতে পেয়েছি, নবীর ওসিলাতে পেয়েছি। তো যদি নবীর মাদ্রাসায় এখানে সেখানে দিনে খিদমত না করি তো এ তো নাড়াচাড়া করতে দিয়েছেন আল্লাহ। এই গত রাত্রে জালসাটা হলো 40 লক্ষ টাকা খরচ করেছে। আরবেরও, সৌদিরও বক্তা ছিল, আছে দুনিয়াতে মানুষ। আর এই 500-1000 কি গো, এমন কোনো ব্যাপার নাই। মানুষ যদি মনে করে, যদি না থাকে তো লিখে দেন, না থাকে তো লিখে দেন, লিখে দেন। আচ্ছা, সন্তোষ রবিদাস 500 টাকা। আচ্ছা, একটা বেদিন শিক্ষা প্রতিষ্ঠানে যদি দান করে তো মুসলমান ইমানদার, কেন দান করবেন না? আপনার মহিদুল ইসলাম 500, রবিদাস দিয়েছে 500, নয়ন মাহালদার 500, হ্যাঁ, দেবাশিস মিত্র 500, মোহাম্মদ রেজাকুল 500। এই ধর্মীরা, হ্যাঁ, হিন্দু ভাইরা দান করছে। আর মুসলমানের বেটা শালি শালাকে নিয়ে খুব আনন্দ, কলেজের পেছনে খুব খরচ, হ্যাঁ, শালি সালোয়ার কামিজ চাইলে খুব খরচ। আর জালসা জুলুসে 1 বছর পর পর জালসা। আজ যদি 500টা ছেলে এলাকার যদি দিয়ে দেয় 500 করে, তো কি হবে? একাই তো 2.5 লাখ দিতে পারবে না। 500 জন 500 করে দেখ। নাম রে নুসরাত জাহান, নুসরাত জাহান, নুসরাত জাহান দেবেন, দেবেন। আর যাদেরকে আল্লাহ অবস্থাশালী করেছে আপনারাও দেবেন 1000। কি নাম রে মা? হ্যাঁ, খায়রুন বিবি 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা। তাই হয়ে গেল আপনার 9 জন, 1000 করে হলো 9 জন। কি নাম ভাই? হ্যাঁ, আমিনুল সাহেব। আর একটা হলো দিয়ে হলো আপনার, কয়টা বললাম? 11টা না 9টা দিয়ে 10টা হলো, 10টা 40-এর মধ্যে 10টা। হ্যাঁ, আয়েশা বিবি। আর শ্বশুর বাবার নামে আরেকটা হলো, দুয়ার দরকার আছে, দুয়ার দরকার আছে। দিয়ে হয়ে গেল 11টা। নবাব বাপের নামে হয়ে গেল 12টা। ফাকির উদ্দিনের নামে 500 টাকা। ছেলেরা চলে আসবে ভাই, ও ভাই, ভাইয়া, এই ভাইয়া, हर साल जैसे कलेक्शन करते थे ना, ये है वैसा ही जाइए और पूछिए, लिख लीजिए और हम आके बोलिए, जाइए और आके आके बोलिए इंशाल्लाह। তোফাজ্জল 500 টাকা, তোফাজ্জল 500 টাকা। কি নাম বাবু? এই ইয়াকুব আলী সাহেব দিল, আল্লাহ কবুল করো। 200 টাকা। কোথায় বাড়ি? হ্যাঁ, এই থামেন 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 থামেন, আলাইন আলাইছেন কেন? নতুন টোলা। আর 500 টাকা পরে দিয়েন। দেখেন তো কারোর কাছে চাইনি। কি নাম বলেন আপনার? মোহাম্মদ এতাবুল। পরে দিয়ে দিবে। খুশি? খুশি? আল্লাহ কবুল করেছে আপনার এটাই 700 টাকা। এতাবুল সাহেব 200 দিল আর 500 পরে দিয়ে দিবে। এতাবুল লেখেন, এতাবুল লিখলা, এতাবুল 500। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই যে গরিব মানুষ 100, এই যে মা আমার দিয়েছে ভূতনির, ভূতনির। আচ্ছা, দোয়া হবে, আল্লাহ ভালো রাখবে। আর একজন দিয়েছে আপনার, কি বলে যেন, মার্জিনা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মার্জিনা দিয়েছে 2000। এই তো সময় কাছে আছে, জিকরুল্লাহ সাহেব চলে আসবেন। আর আমি একটা ঘটনা বলবো, খুব মারাত্মক ঘটনা, শুনবেন। প্রাইভেটটাই বলে দিব। কি আছে আপনার? জিন্নাত ইলার। ওই জিন্নাত ভাই, ইলার নাই? ওই জিন্নাত ভাই, এই 10,000 করিয়েন জিন্নাত ভাই। আর 5,000 করে দেয়। এবার নিজের ইচ্ছে বলেছে 10,000 লিখে করে বলে দিয়েন। জিন্নাত ভাই, পিলার সাহেব 10,000 করেন। পিলার ভাই 10,000 করেন। আপনারা প্রত্যেক বছর দেন। মার্জিনে আপনার 2,000। মাশাআল্লাহ। ছেলেটা কোথায় বাড়ি বাবু? দেবেন। দেখেন, আপনার বাড়িতে একটা মুসিবত আসছে, ঠিক আছে? সেখানে আপনার 2-4-10 লাখ খরচ হয়ে যাবে। 2-4-10 লাখ টাকা খরচ হয়ে যাবে। আপনি মালদা গেলেন, বিশাল অ্যাক্সিডেন্ট, আপনাকে লরি এসে মারবে, ঠিক আছে? কিন্তু এই যে দিয়ে রাখলেন, রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ বলিয়েছেন, নবী আমার বললেন, সাদাকাতুত তারাদ্দুল বালা, সমস্ত বালাকে দূর করে দেবে এই দান ঢাল হয়ে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে ঢাল হয়ে। দেবেন, মন মনোযোগিতার সাথে দেবেন, ইনশাআল্লাহ বাদশাহী পাওয়া যায়। আচ্ছা বলেন তো, দান করে কে ভিখারি হয়েছে? কি
হ্যাঁ, দান করে কে ভিখারি হয়েছে, দান করে কে গরিব হয়েছে, দান করে কে ফেরারি হয়েছে? 1000 টাকা আয় আমার দিয়েছেন, ঠিক আছে, ওইখান থেকে দিয়েছে, ঠিক আছে। এই কাম হো গিয়া, যা সাল কাম হো গিয়া। হ্যাঁ, 500 हर साल तो देय 2000 करके। ओए भैया और कुछ दीजिए, जरा जरा करके तो भैया হয়ে গেল 1000, 1000 হয়ে গেল, এই তো हो गया। রাজু প্রধান, নারায়ে তাকবীর, জোরে লাগা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাজু প্রধান সাহেব, রাজু প্রধান সাহেব দোয়া করবো একসাথে। রাজু প্রধান সাহেব আপনার 21000 টাকার দাতা কই? রাজু প্রধান কই? এই 21 হয় সাহেব, আবেদন করেন, আপনারা প্রধান প্রেসিডেন্ট, এই আপনারা প্রধান আবেদন করেন। 21000 না, সব বাড়ি দিই, সব বাড়ি দিই, সব বাড়ি দিই। সব বাড়ি দিচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাজু প্রধান সাহেব 21000 টাকার টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম বাবু? হ্যাঁ? সালামত মিয়া, কোথায় বাড়ি? লস্করপুর, লস্করপুর বাড়ি। আলহামদুলিল্লাহ, লস্করপুরে 500 টাকা হয়ে গেল আপনার 26 কে 500 1000 করে। এই এই নাম কি? হ্যাঁ? আজরুন 500 টাকা 27 হলো। এই যে দান আসতে লাগলো এখানকার 10,000 5,000 20,000 করে যেটা বলছিলাম ওইটা আসতে লেগেছে নিতে। একটা শুনেন, তাপিসি যদি, তাপিস যদি নৌকায়, তাপিসি যদি নবীর না আয়ে রে, পারে যাবি খুশি হয়ে মমত কবর রোজ হাসরে। এই ভাইয়া, ওই না মাইক ঠিক আছে। আর বাড়িতে কুটুম এসছে তো 5 কিলো গোস নিয়েছে। কত টাকা দাম? কুটুমকে খরচ, কুটুমকে খুশি করার লেগে কত গোস খাওয়াবে, মশলা খাওয়াবে, আবার চা, আবার সামাই। 500 টাকা দিয়েছেন। এই ভাই নাম কি বললেন? হ্যাঁ, এই হাবিবুর রহমান ভাই, এই হাবিবুর ভাই খুশি হন, খুশি হন, আমি একটু আনন্দ করছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাবিবুর রহমান সাহেব 500 টাকা 28টা হলো, আর 12টা কে আছেন ভাগ্যবান আছেন? মোহাম্মদ হারুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মোহাম্মদ হারুন সাহেব 10,000 টাকার দাতা। মোহাম্মদ হারুন যোগ্য মায়ের যোগ্য বেটা বেটিরা এখানেতে ছিল, ছিল কিনা ছিল খোদা দানে বোঝা গেল যে উদ্দেশ্যে যে নিয়েতে সবাই করিতেছে দান। মনোবঞ্চনা পুরা করো পাক সুবাহান, ইহকালে পরকালে দাও মান সম্মান, আত্মীয় স্বজনে কবরে দাও জান্নাতি বিছান। আমিন আমিন খোদা আমিন আমিন, সবার দান কবুল করো রব্বুল আলামিন। এটা আল্লাহ রিজকের চোখের পানি বের হয় মুছি, নবীর মহব্বতের চোখের পানি মুছি। এটা মদিনা থেকে এনেছি। এই তালবিল, এই মায়েরা, এই চাদরে যদি থাকে দেবেন। চাদরটা খুলতো, খোল খোল খোল, এটা মদিনা থেকে এনেছি। এই দে 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 দে, ওইটা দে। আরে করুণার লেগা মুখ ঢেকে বেড়েছে বলে আর পাঁচরে যেন করুণা হয়ে যাবে, সংস্পর্শ ছুঁয়াচা রোগ। চুলকানির লোকের কাছে যাইও না, চুলকানি হয়ে যাবে, ছুঁয়াচা রোগ। এইটা তো হবে না রে। এটা নিয়ে যা, দুজনে মিলে ধর, ধর, মেয়েদের দিকে যা। ওই মা, এই আর একটা এত ওই বাচ্চাটাকে ময়া করবে, দিয়ে দিবে। আর তোমার চোখ মুখ এত করা, কেউ দান দিবে না তোমার রুমাল। এই রুমাল দেন না হুজুর, নাই রুমাল। এই যাও, এই বাবু দিবেন 10-20 করে দিবেন। এই এই আরেকটা এসো তো ভাই,
এই তুই উঠ, আয় ধর। এই বহনু আইনা রে, খুব খুশি হয়ে গেছে। বাহ, আর একটাকে রাখ, আর একটাকে রাখ, দেখেন পালা লেগে যাবে টাকাতে। দুটা হইলো, চারটে দিব। আর দেন না রুমাল, নাও না হুজুর, দেখে এই শোন, এই যে পেছনের দিকে যা, দুজনা ধর, দুজনা ওকে লে। এই 100 টাকা পেছন দিকে যা তো, যাও এই ছেলেদের দিকে ঢুকো, যাও দিবে, এরাও বাবু দেবেন। 10, 20, 50 অনেকে আসতে পারছেন না, ঢুক না রে, ঢুক। এই তোরা মেয়েদের দিকে যা, তোরা মেয়ে লোকের দিকে যা। আচ্ছা এই রুমালটা খাস করে এবার কে আসবে? এই ছেলে তোরা দুইজনাই তোরে উঠ। এই ভাই, এই এই ভাই এসে তো, তোমাদের দিকে নজর গেছে আমার, যার দিকে নজর যাবে তার দিকে হবে। ধর দুইজনা মিলে যা, ছেলেদের মেয়েদের দিকে চল যা, ছেলে মেয়ে যেদিকে পারবি যা। এই চাদরে দেবেন বাবু, একটু দোয়া করবো, গুনেগার দোয়া করবো। নারায়ে তাকবীর, নারা রিসালাত। মোহাম্মদ ফারুক শেখ 10,000 টাকার দাতা, ডাক্তার মোহাম্মদ লতিফ। এটাই হচ্ছে নূরপুর, যেটা অন্য জায়গাতে এরকম ধারাবাহিক ভাবে কালেকশন হয় না। প্রত্যেক বছর ইনারা নিয়াত করে নেন, আমরা 10, 20, 50, 1 লাখ করে দেব। আমার নেজামুদ্দিন ভাই যেমন 1 লাখ দিয়েছেন, 50,000 করে দুইজন হন। প্রধান সাহেব যেমন 21,000 সাহেব দিয়েছেন, রাজু প্রধান। এইরূপ আপনারা আগ্রহ প্রকাশ করে দেন, সেটা স্টেজ হলো নূরপুরের স্টেজ। 10,000 মোহাম্মদ লতিফ, ডাক্তার মোহাম্মদ লতিফ, 10,000 টাকা। ওই কিছু বলছেন বাবু? আমাকে বলেন তো একটু, যে কটা পাঠিয়েছিলাম তাড়াতাড়ি বলেন। মোহাম্মদ সাহিদ 1,000, 500, রানী আপনার 500, মোহাম্মদ সুনিত প্রধান আছে এখানে, সুকিত প্রধান 5,000, মোহাম্মদ কি এটা গো, বলেন তো দুটা দেবেন বাবু, দেবেন 100 করে 99 জন। রাজ্জাক 1,000, ভাই ঠিক আছে, এইভাবে জীবন কাটেন। বেশি না পারলে 10 টাকা দেবেন, কি আছে, বেশিই দিতে হবে, এটা কোনো কথা নাকি? মোহাম্মদ রফিক বানু 786, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রাত জাযা। 786 ঘটনা আছে হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাজেল করছে, বেলডাঙ্গা কলেজে পড়েছিলাম নিতে, বেলডাঙ্গা কলেজে, এই যে পড়ুয়া আরবিক কলেজ, ফাজেলের করছে। মারিয়ামের পেটে বাচ্চা এসেছিল বিনা স্বামীর। মারিয়ামের বিয়ে হয়নি তো, এই ঈসা নবীর মায়ের বিয়ে হয়নি, আর কোন ছেলেদের সংস্পর্শেও যাননি, কিন্তু পেটে বাচ্চা, বাচ্চাটা হয়ে গেল একজন নবী, বলেন সুবহানাল্লাহ। ফাজেল করছে বলেছিলাম, 786 বরকত। প্রত্যেক কাজে আমরা বিসমিল্লাহ বলি, তাহলে ঘটনাটা একটু বলি দিতে হবে, তাহলে ভালোভাবে জেনে নেবেন। আর শোনার মতো ঘটনা, অনেক স্টেজে বলে হুজুর একটু হাজিরাতে মারিয়ামের ঘটনাটা বলেন না, তো যাকে এখানে বলতে বলেননি আমি বলে দেব। 5,000 মোহাম্মদ হারমুজ, 5,000 মোহাম্মদ বাবর, 5,000 মোহাম্মদ জয়নুল, 5,000 মোহাম্মদ। আচ্ছা 5,000 করে যে দিচ্ছেন, তো আরেকটু যদি লাগিয়ে দেন তো আরো ভালো লাগবে, দিয়েন যদি 10,000 করে দেন, আপনাদেরই তো আগ্রহ প্রকাশ হবে, নেকি পাবেন। হ্যাঁ নেকি পাবেন, এই তো। তারপর জাইনুল 5,000, সারিফুল 5,000, হাজিরের মা 1,500, হাজিরের মা 1,500। কি নাম বাবু? আব্দুল। চাপিসি যদি নবীর না আয়ে রে,
খুশি হয়ে মত কবর রোজ। এই মায়েকে হাত কেনে দিলে? এই মায়েকে হাত কেনে দিলে? হাত কেনে দিলে? আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে। ভালো লাগছিল আগে আমি যেমনি ছিলাম? আপনার একটা বলে দেন, আগে আমি যেমনি ছিলাম। জোরে বলেন, আগে আমি যেমনি ছিলাম। সবাই বলেন, সবাই যত আছেন, আগে আমি যেমনি ছিলাম। যতজন বললেন 100 টাকা টাকা দেন। 500 টাকা আব্দুল হান্নান। কই হান্নান, কই আব্দুল হান্নান? ওই আব্দুল হান্নান ভাই একটু আসেন তো, হাত মিলাবো। আব্দুল হান্নান ভাই আসেন। ওই যে সাদা জামা বোধহয়, আর ওই হলদা গেঞ্জি, একটু আসেন তো ভাই। আপনিও, আপনাকেও ভালো লাগলো, আসেন তো। দুই দোষ আসেন, কুরবানি করছি, আসেন আসেন আসেন। আরে ওই লোকটা গেঞ্জিওয়ালা ধানি লোক, আমার নজর বলে দিয়েছে ধানি লোক। এই এক जरा बढ़ाओ ना, মাদ্রাসা के लिए 2000। এই তো, নারায়ে তাকবীর, নারা রিসালাত। আব্দুল মান্নান সাহেব, যোগ্য ভাই, যোগ্য বেটা আব্দুল মান্নান সাহেব 2000 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইরাত জাযা। 500 তো বিনা টাকাতে তো 1000 দিয়েছে, তোমাকে ডেকে আমার লাভ কি হলো? এই মিলা হাত, এই এই হাত মিলা, যা। এই শুন 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 শুন, 1000 খুশি মনে তো? বাহ, মারহাবা মারহাবা, নারায়ে তাকবীর। তুই কাঁপছিস কেন ভয়ে? কাঁপার ভয়ে জোশ উঠে গেছে। কি নাম? জাকির। খুশি খুশি খুশি। জাকির হোসেন সাহেব 1000 টাকার দাতা। দিলবার সাহেব 5000, মোহাম্মদ সাহেব 10,000, 10,000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তারপর আপনার কি মতিউল 5000। এইভাবে যেটা কালেকশন এখানে হয়, আল্লাহর কসম করে বলছি, পশ্চিম বাংলাতে, ঝাড়খণ্ডে, আসামও গেছি, কিন্তু এইরকম পরিবেশে দান, বিহারও গেছি, এইরকম পরিবেশে দান আমি কোনো জায়গাতে আমার জীবনে 35 বছরে পাইনি, যেটা আপনার নূরপুরে পাই, নূরপুরে পাই। তাই সুবহানাল্লাহ। মতিউল 5000, সামিউল আপনার ইসলাম 10,000। এই ঢেলেলেন, ঢেলেলেন, আবার দেন। এই মেলার দিকে যা তো, ওই মেলার দিকে, ওরাও তো জালসা শুনতে এসছে। এই মেলার দিকে যা বেটা, মেলার দিকে চলে যা, ঘুরে বেড়াবি। আর বলে যে মৌলানা সাহেব, আমি বলে দিচ্ছি মাইকে, মেলার দিকে যাও, যাও মেলার দিকে চলে যাও। ওই মেলা মেলা রাস্তা রাস্তা ঘুরে বেড়াবা। এই এই বেটা এটা দিয়ে যাও, এই এই বেটা এরা গট দিয়ে বেড়াও, রাস্তাতে চলে যাও। ওরাও তো জালসা শুনতে এসছে, ওরাও তো জালসা শুনতে এসছে, ওদেরও নেকির দরকার আছে। দুইজনে ধরো, দুইজন দুইজন করে ধরো। যাও বেটা যাও, আল্লাহ বরকত দেবে, এর বদলা দেবে। দুইজন দুইজন করে, দুইজন দুইজন করে। আপনার কি নাম বাবু? আব্দুল মান্নান তো আপনার নাম? হীরা মায়ের নামে 5000। হীরা কোথায় বাড়ি? আরে বাবারে, একটা মা হয়ে গেছে, আর একটা হবে, একটু জান। নারায়ে তাকবীর, জোরে লাগাবেন ছেলেরা, একটা মা হয়ে গেছে। নারায়ে তাকবীর। এই ভাই, হীরা বিবি জিন্দাবাদ, হীরা বিবি। হ্যাঁ, বিয়ে হয়নি? হীরা ছেলে, যা। চাপিস যদি লাবির না পারে যাবি খুশি হয়ে মমত কবর রোজে গাছরে ডুববে না তোর ভেলারে নবী কামলিওয়ালা। মমত কবর রোজে গাছরে, মমত কবর রোজে গাছরে ডুববে না তোর ভেলারে নবী কামলি। এই বলছি না আছে বলে তো, যেদিন ইজরাইল সালাম আসবেন তখন এই আত্মাটা। আচ্ছা, মুর্দারা ছটপট করে না ভাই? বাবু ছটপট করায় না? মুর্দারা ছটপট ছটপট করে মরার সময়, যখন ইজরাইল সালাম চলে আসেন,
রুহুটাকে ধরতে যান, তখন রুহুটা পালিয়ে বেড়ায়, রুহুটা পালিয়ে বেড়ায়, এইখানে ওই গোস্তের তলে যাবে, ওই হাড্ডির তলে যাবে, ওখানে যাবে, ওখানে যাবে, পালিয়ে বেড়াবে। তারপর ধরবে, জান কবজ যখন করে নেবেন, শরীরে একটা ঝিটকা মারবে, ভাইজান আমার দেন, আত্মা চলে যাবে, দেহ বেকার। হ্যাঁ শোনো, এই রুমাল আলা লেগে যাবে রে, এদের 500 টাকার লোটো আছে, এই বাইরে যাও তো, ওই রাস্তাতে যাও তো বাবু, যাও মেলার দিকে যাও, ওরাও তো এসছে জালসা শুনতে, আমি বলে দিছি মাইকে। এ যারা রাস্তাতে আছেন, মা বোনেরা, ভাইয়েরা, বাবারা, যারা মেলাতে আছেন, অনেক খরচ করছেন, আমি রুমাল পাঠালাম, এই রুমালে আপনারা দেবেন, আপনাদের জন্য দোয়া হবে। আপনারা রুমালে 10, 20, 50, 100, 500 যে যা পারবেন এই রুমালে ফেলবেন। দাও এমডি আইএস 500, 40টা চেয়েছিলাম, 47টা হলো। কি নাম? আসমিন দিয়েছে আপনার 500। তো যেটা বলছিলাম, হীরা সাহেব, নারায়ে তাকবীর, জিন্দাবাদ বলে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হীরাকে আমি বেটি ছেলে বানিয়ে দিয়েছি। হীরা সাহেব, হীরা সাহেব 5,000 টাকার দাতা। আর একজন দিয়েছে 500 টাকা, 49টা হয়ে গেল। আপনার মুকুন্দ সরকার প্রধান, মুকুন্দ প্রধান, হ্যাঁ প্রধান, 10,000 টাকা। ভালো দিচ্ছে তো, না না ভালো, এই পরিবেশে হোক, এখানে চিরদিন, চিরদিন এইভাবেই হোক, এইভাবেই দেন। আপনার দিয়েছে হাসিবুল। সামনে থেকে একজন ভাই 5,000 টাকা আসবেন তো, বলে মৌলানা মায়ের পায়ের তলে জান্নাত দেবো 5,000। একটা গজাল বলছিলাম, ছুটে গেছে, এই গজালটাতে যাব। মায়ের মনেতে ব্যথা, হাসিবুল 5,000, হাসিবুল থামো দিচ্ছে, হাসিবুল 5,000, আজাদ 5,000, তারপর শামিউল 10,000, তারপর আপনার মতিউলটা বলেছি, এলেন বাবু এইগুলা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইরা, যা বলে দিয়ে বলছি বাবু। ও মা 10 মাস না নাম ভাই, ঠিক আছে। শোনেন, 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 আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আবার আল্লাহর দিকে যেতে হবে না। আর আল্লাহ সবকিছু নাড়াচাড়া করতে দিয়েছেন, সবগুলো ছেড়ে চলে যেতে হবে, ঠিক আছে। তো আল্লাহ এখানে যে হাজির করেছেন, এবং আল্লাহ যে দান করাচ্ছেন, আল্লাহই করান ভালো কাজ ইমানদারকে। তো আপনারা যিনারা এসছেন, আল্লাহ আপনাদেরকে পাঠিয়েছেন, খুশি হন, বলেন তো আল্লাহু আকবার। আল্লাহর পছন্দ নিয়ে আপনারা বান্দাবান্দি, আল্লাহ পিয়ারা, আল্লাহর ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে জান্নাতের আশায় এসে বসেছেন, আল্লাহ পাঠিয়েছেন, সেহেতু আপনাদের বিফল নয়। ভাই সাহস রাখেন মনে, জবরদস্ত আমরা ইমানদার নবীর গোলাম। আল নবী ভক্ত যারা হবে, তারা আল্লাহকে দেখবে, নবী আমার বলেছেন। আর সে আল্লাহ বললেন, নবী ভক্ত যারা হবে আল্লাহকে দেখবে, নবী ভক্ত হন, হয়ে আছেন, আরো হন। নাম কি আপনার? মোহাম্মদ রাউফ আলী, 5,000। নারায়ে তাকবীর, নারায়ে। আপনি হাসছেন, 10,000 ইচ্ছে ছিল নাকি? হাসছিলেন, হ্যাঁ। এর আগে 10,000 দিয়েছে, বাহ বাহ, রহমান, রাউফ আলী সাহেব, রাউফ আলী সাহেব, এই রাউফ ভাই, এই রাউফ ভাই, আপনার বেটা আছে নি? বেটা পুলিশ, পুলিশ, হ্যাঁ, সিআইএসএফ, সিআইএসএফ পুলিশ আসেনি? আপনি চোখে একটু ঝাপসা লাগছে, দোয়া করিয়েন। আপনি সিআইএসএফ, ফারাক্কাতে আজ 15 বছর আগে লাঠি দেখেছিলেন ভাই, আর 5,000 দিয়ে মায়ের পায়ের তলে জান্নাত, ওই গজলটা বলছি, পরে দিয়ে দিবেন, সুবিধা মতো দিবেন, নিয়াত করে এলেন, আল্লাহ দেওয়া হবে। নারায়ে তাকবীর, সিআইএসএফ, আপনার রউফ ভাই সাহেব, আমার মামাতো ভাইয়ের নাম রউফ, জি আব্দুর রউফ, সাহেবনগরে বাড়ি। আমার তো গতিয়া আছে সব, এখানে আমার গতি আছে অনেক, নূরপুরে আমার গতি অনেক আছে, চাঁদপুর, আড়াইডাঙ্গা, মির্জাতপুর, আপনার কি বলছে যেন, সালাওয়াতগঞ্জ, চণ্ডীপুর, মীরাগাঁও, তারপর আপনার কি বলে সালাওয়াতগঞ্জ, তারপর আপনার কি বলছে যেন সাইদপুর, সব তো আমার গতিয়াতে ভর্তি। তো এই কেন অনেক গতি আছে, অনেক গতি আছে। তাই দে মা দে,
খেয়াল দিয়ে দে। দেখেন দিয়েছে 200 টাকা মা আমার, আর একজন দিয়েছে মা 50 টাকা। আহা হারে মা 50 रुपया रे, कष्ट मिला ना रे तुझको रे। ए माँ 50 रुपया दान करने में कष्ट हुआ रे। सामने बादशाह देवी देगी 500 সামনে বাদশার 500। আল্লাহর কাছে ছোট বড় নাই, সবাই সমান। যেমন মক্কাতে হজ করতে যাই, ধনী গরিব নাই। আরাফাতে যাই, ধনী গরিব নাই। মদিনাতে যাই, ধনী গরিব নাই। আপনারা নিজের মসজিদে যান, ধনী গরিব নাই। আপনারা ঈদগাহতে যান, ধনী গরিব নাই। মানুষ মরে তো ধনী গরিব নাই, সবাইকে সমান স্তরে আল্লাহর রাস্তে সবাই সমান। যে 50,000 লাখ টাকা দেবে তারা যতটা, যারা 1 টাকা দেবে তারাকে আল্লাহ ততটা মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের মনেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো আপন এ দুনিয়ায় কেউ হবে না। মায়ের মনেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি। সবাই বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মায়ের সন্তান সবাই বলেন আল্লাহু আকবার। মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি। ওই মায়ের পায়ের তলে আল্লাহ রেখেছেন জান্নাতের ঠিকানা। মায়ের মনেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ও মা 10 মাস 10 দিন পেটে রেখে, কি নাম? হ্যাঁ, আব্দুর রহমান, আব্দুর রহমান 500। ও মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল। ও মায়ের মনে রইল বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলের যখন কিছু হয় মায়ের কলে যায় আগুন জ্বলে যায়। ছেলের যখন কিছু হয় মায়ের কলে যায় আগুন জ্বলে যায়। ওই আগুন তো নিভে না কিছুতে, আমার মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলে আছে এক বিদেশে, বিদেশির রূপে ছেলে আছে এক বিদেশে, বিদেশির রূপে মায়ের সাথে দেখা হলো না। মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায়। ছেলে ভুলতে পারে মা ভুলবে না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই মা বোনেরা কথা বলবেন না, একটা মূল্যবান কথা বলছি। হুজুর মিতে আপনার কাছে ঝাড়ফুঁক করাতে ছেলে পিলেলি আছে, কে আছে? কেউ আছে বলে মৌলানা সাহেব বাড়িতে ভয় খাচ্ছি, তাবিজ দেন বলে বড় মানুষ। কেউ বলে বাড়িতে ঢুকছি তো ধোকা পাচ্ছি, তাবিজ দেন, পানি পড়া দেন। বলে কিনা, বলে কিনা ভাই? একটু এবার হ্যাঁ না বলেন, বলে কিনা? বাড়িতে ঢুকতে ভয় ভয় পাচ্ছি। বেটা ছেলেরাও অনেক সময়